আমার তাহিরু হুজুর তিনার মিশন কি জানেন? একমাত্র কামলিওয়ালা নবীর ভালোবাসা পয়দা করা। কথা বল ঠিক কিনা? আমি জানতে চাই এই উমেদনগরের মানুষকে যদি বলা হয় তোমাকে পাহাড় পরিমাণ স্বর্ণ দেব, নবীর প্রেম ছেড়ে দাও, ছেড়ে দিবা? আর জবান করে বলে না ছেড়ে দিবা? শহীদ নুরুল ইসলাম ফারুকি গর্দান দিয়ে দিয়েছে লেকিন ঈমান দেয় নাই। ইমাম হুসাইন গর্দান দিয়ে দিয়েছে লেকিন ঈমান দেয় নাই। সুন্নিরা যতদিন থাকবে, যতদিন বাঁচবে, আমার নবীর সম্মান মিলাদ কিয়াম করবে লেকিন ঈমান দিবে না। তুই হাত তোর বলে ঠিক যাবে ঠিক। একটা মজার ঘটনা কই, এই লইয়া 3টে মাহফিল তাহির হুজুরের সাথে। কয়টা? একটা মাহফিলও দেওয়া হয়েছে না। কি যে একটা মুসিবত হুজুরের সাথে। আমার তো অনেক কিশোরগঞ্জ, করিমগঞ্জ একটা প্রোগ্রাম করলাম, কত যে আশা ছিল আমার তাহির হুজুরের সাথে। আমি তো অনেক জায়গায় মাহফিল করি বাবা, কিন্তু জীবন একটা শখ থেকে যায়। আমার তাহির হুজুরের সাথে অনেকেই মাহফিল করে, আমি একটাবারও দেখা হইল না। কিন্তু বাবা আজকে উমেদনগরে আজকেও দেখা হইতো না। যাক, আমার ওই গত কিছুদিন আগে চান্দিনা প্রেমুতে একটা প্রোগ্রাম, ওইখানেও তাহির হুজুর ছিল, আমিও ছিলাম। কিন্তু বাবা সময়ের মেনটেনটা এমনভাবে হয়ে যায়, কেন জানি দেখা হয় না। তো আমার মনে একটা আক্ষেপ, জীবনে একবার হলো আমি একটা মাহফিল হলেও শিডিউল দিব তাহির হুজুরের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে একটু হুজুরের সাথে দেখা করায়। কিন্তু হুজুরের সাথে কথা হয়, মেসেঞ্জারও কথা হয়, কিন্তু বাবা সরাসরি একটা স্টেজে দেখা হওয়া এটা অত্যন্ত সুন্দর জিনিস। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি চাই। আর খাইছি রে বাংলা জালালি কণ্ঠ, মারহাবা কইতেন না? আমার নানা কয় দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমো শান, দিতে দিতে জালালির হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমার নবীর চাচা আবু জাকেল একদিন কয় বাতিজা, বাতিজা রে মারহাবা কোন। ও বাতিজা, জীবনে অনেকবার তোমারে আমি প্রশ্ন করেছি বাতিজা। ও বাতিজা শোনো শোনো, আগামীকাল তোমার সাথে বহস হবে, তুমি যদি বহসের মধ্যে জিত, ও বাতিজা শোনো শোনো, আমি আবু জাহেল কথা দিলাম আমি তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। সকলে জবানটা কইলা 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান শোনেন শোনেন, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, যতবার আপনার সাথে বসতে বলবেন বসতে রাজি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয় চাচা যান আপনি শুধু ঈমান আনেন, মারহাবা কইতেন না? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা ও বান্দা কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমার মায়ার নবী কয় চাচা যান আপনি শুধু ঈমান আনেন, আমি পয়গম্বরের উপর ঈমান আনেন, আমার আল্লাহর উপরে ঈমান আনেন। আয় কয় আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা শোনো শোনো, আগামীকাল জাবাল আবি কুবাইস পাহাড়ে তোমার সাথে বহস হবে। ও বাতিজা শোনো শোনো, তুমি যদি আমার বহসের সাথে আমার সাথে জিততে পারো, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যতবার বলবেন ততবার রেডি। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। মায়ের নবী কয় চাচা যান, ও চাচা যান শোনেন শোনেন, যতবার বলবেন ততবার রাজি আছি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী যখন এই কথা বললেন, বাজান রে আবু জাহেল কয় বাতিজা সব সময় তো আমি তোমারে প্রশ্ন করি, কিন্তু আগামীকাল আমি তোমারে প্রশ্ন করব না। ও বাতিজা শোনো শোনো, আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে মেহমান থাকবে। আমার নবী কয় চাচা যান মারহাবা কর।
ও চাচা যান, কোন মেহমান জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে থাকবে? ও চাচা যান, যদি আমার একটু জানায়া দিতেন। আবু জাহেল কয় বাতিজা, কালকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে ওই ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক থাকবে। ওই বাদশা তোমার দুইটা প্রশ্ন করবে। ও বাতিজা শোনো শোনো, তুমি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কালকে তুমি জয়যুক্ত হইবা, তোমার হাতে হাত রেখে স্থান গ্রহণ করব। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। এখন আমি জানতে চাই, আমার নবীরে প্রশ্ন করলে নবী পারবে না হেরে যাবে? জোরে জোরে নবী কয় চাচা যান, ও চাচা যান শোনেন শোনেন, আপনি দুনিয়ার যত মানুষ আছে উপস্থিত করবেন, আমি একাই যথেষ্ট। প্রশ্ন করবেন তো উত্তর পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকে গেলেন। বাজান রে, আমার নবী আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে যাবে, যেই পাহাড়ের মধ্যে অসংখ্য কাফেররা থাকবে, অসংখ্য মুশরিকরা থাকবে। আমার নবী চিন্তা করেছে একা একা রওনা হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান আগামীকাল সকালবেলা আমার নবী একা একা আপনার বের হয়ে গিয়েছি। আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার নবী ফারুক আজমকে ডাক দেয় না, আমার নবী উসমান জিন্নুরাইনকে ডাক দেয় না, আমার নবী মাওলা আলী শের খোদাকে ডাক দেয় না। মারহাবা, জোরকন মারহাবা। আমার মায়ার নবী একা একা রওনা হয়ে গেল। এই দিক দিয়ে আবু জাহেল ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে দুইটা চেয়ার রাখলো। একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী থাকবে, বাদশা হাবিব বিন মালিক থাকবে। ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশা হাবিব বিন মালিককে বসাবে, রূপার চেয়ারের মধ্যে হায় 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 আবু জাহেল বসবে রূপার চেয়ারের মধ্যে, আমার নবীকে মাটির মধ্যে বসাইতে চাইবে। প্রত্যেকে জবান খুলে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনো ব্যক্তি আমার নবীর সম্মান খাটো করতে চাইলে আমার আল্লাহকে সেটা হতে দেবে? জবান খুলে। আবু জাহেল চিন্তা করেছে দুইটা চেয়ার রাখবে, একটা চেয়ারের মধ্যে বাদশা বসবে আর একটা চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান রে আজকে একা একা রওনা হয়ে গেছে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের দিকে। আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আজকে ফারুক আজমকে নেয় না। আমার নবী হাঁটতে হাঁটতে হঠাৎ করে লক্ষ্য করলো কে যেন কামলিওয়ালা নবীর পিছন পিছন আসতেছে। আমার নবীজি বাজান যখন গাড়টা একটু ফিরাইলেন, যখন পিছন দিকে তাকাইলেন, দেখতেছে সিদ্দিক আকবর আমার নবীর পিছন পিছনে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, এমন কোন জায়গা নাই আমি সিদ্দিক আকবরকে ডাক দেন না। ও মায়ার নবীজি, এমন কোন জায়গা নাই গো নবী যেই জায়গায় আমি সিদ্দিক আকবরকে নেন না। ও নবীজি, আজকে আপনি কোন জায়গায় চইলা যাইতেছেন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, আজকে তো আমি তোমারে ডাক দেই না, তুমি কেমনে খবর পাইছো? সুবহানাল্লাহ। জবান কইলা কোন মারহাবা। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, আমি তো তোমারে ডাক দেই নাই, তুমি কেমনে টের পাইছো? সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয় নবী গো, মারহাবা কর। ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমি সিদ্দিক আকবরকে ডাক দেন নাই তো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কোন জায়গায় আপনি যান আমি সিদ্দিক আকবর জানি। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আজকে আপনি কোন জায়গায় যান আমি জানি। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তুমি কেমনে জানলা? সিদ্দিক আকবর কয় নবী গো,
আজকে আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার মধ্যে আজকে আপনার বহস হবে। ও মায়ার নবীজি, ওই জায়গায় মক্কার কত কাফের থাকবে, ওই জায়গায় মক্কার কত মুশরিক থাকবে। ও নবী গো, ওই জায়গায় আবু জাহেল থাকবে। নবী গো, আমি সিদ্দিক আকবর চিন্তা করলাম, যদি মুশরিকরা কাফেররা নবীর উপর আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সিদ্দিক আকবর আমার জানটা বিলায়া দিব, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীকে সিদ্দিক আকবর, তুমি আমি নবীকে এত ভালোবাসো, মারহাবা কই দেন না? সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জীবনে আপনার কাছে কোনো আবদার করি নাই। ও মায়ার নবীজি, আজকে আমি সিদ্দিক আকবর আপনার কাছে একটা আরজি জানাবো। ও মায়ার নবীজি, যদি আমি সিদ্দিক আকবরের আরজিটা কবুল করতেন, আমার নবী কয় সিদ্দিক আকবর মারহাবা কর। ও সিদ্দিক আকবর, তোমার কি আরজি আমি নবীকে বলো। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবীজি জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি সিদ্দিক আকবর আপনার সাথে। ও মায়ার নবীজি, এমন কোন জায়গা নাই আমি সিদ্দিক আকবর আপনার পিছন পিছন নাই। সিদ্দিক আকবর কয় নবী গো, আপনি মায়ার নবী, এমন নবী যেই নবীর চেহারা দেখলে খিদা নিবারণ হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর জানেন নেই? আতর আগর বডি স্প্রে যাহায় বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। মারহাবা কইতে, জোরে বলেন মারহাবা। যারা দাঁড়ায় আছো তারাও কও মারহাবা। আশিক রাসূল লিখতেছে, দুনিয়ার সেন্ট আতর মারলে 5 ঘন্টা 4 ঘন্টা পর থাকে না। কথা কোন ঠিক না? আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছে অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছে অনেক সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। আয় হায় যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো না যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। মারহাবা কোন। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে কি নিবারণ হয়ে যায়। ও মায়ার নবীজি, আজকে আপনার কাছে আমি সিদ্দিক আকবর একটা আরজি জানাই। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তোমার কি আরজি আমি নবীকে বলো। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, প্রত্যেকটা সময় আমি সিদ্দিক আকবর আপনার পিছন পিছন হেঁটেছি। নবী গো, আজকে একটা আরজি আপনার কাছে, আজকে আমি সিদ্দিক আকবর আপনার সামনাসামনি হাঁটতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, আমার নবীজি কয় সিদ্দিক আকবর রে, তুমি কেন আমি নবীর সামনাসামনি হাঁটবা। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবীজি ওই জাবালে আবি কুবাইসের মধ্যে কত মুনাফিক থাকবে। ও নবীজি, ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে কত মুশরিক থাকবে। নবী গো, ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে কত কাফের থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, আপনি যদি ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যান, কাফেররা যদি আপনি নবীর উপরে যদি আক্রমণ করে গো নবী, আমি সিদ্দিক আকবর সামনে থাইকা আমার জানটা বিলায়া দিব, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা।
আশেখ রাসূল কয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না, সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। জবান কইলা আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহাব্বতে শুধু স্লোগান দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা জান্নাতি দল একটা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমি আপনি কত বড় সৌভাগ্যবান, আল্লাহ পাঠাইলো তো মুসলমান হিসেবে, পাঠাইলো তো নবীর উম্মত হিসেবে, পাঠাইলো এমন একজন লোকের ঘরে যিনি আমার নবীর দল মত পথে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। মদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? আমাদেরকে মন্দ বলবে, ভণ্ড বলবে, বেদাতি বলবে, খোদা কি কসম নবীর আশেকরা নবীর জন্য জান দিতে প্রস্তুত। কিয়ামত পর্যন্ত নবীর মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে। দুই হাত তুলে বলে ঠিক না বেঠে? মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, ভালো লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নিরার দোষ অপরাধ একটাই, শুধু নবীরে ভালোবাসি। কথা কোন ঠিক না? নবীকে ভালোবাসি বলে মোরা আজ অপরাধী, তবু ভালো বেসে যাব হক মরণ যদি। এই কথা আশেকে ছাড়া কেউ বুঝবে না। মারহাবা কইতেন না? মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আমার উমেদনগরের মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, আমি জানতে চাই বাজান দুরূদ শরীফ পড়লে খুশি কি? আমার আল্লাহ খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? আল্লাহ তাআলা তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে কেমন খুশি জানেননি? দুনিয়ার মানুষ যদি দুরূদ শরীফের মর্তবা বুঝতো, দুরূদ শরীফের সম্মান বুঝতো, বাবা প্রত্যেকটা জায়গায় হাঁটতে বলেন, বসতে বলেন, গাড়িতে বলেন, যেই জায়গায় থাকুক না কেন, নবীর উম্মত সর্বদা আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসে, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মোহাব্বত করে। বাবা উমেদনগরের কোন মানুষ যদি কয় আল্লাহ নামাজ পড়ে তার ঈমান থাকবে না, কোন মানুষ যদি বলে আল্লাহ রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বাজান ঈমান থাকবে না। যদি প্রশ্ন করা হয় আল্লাহ গো আপনি কি করেন, আল্লাহ কয় বান্দা
মারহাবা কর। ও বান্দা, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহর একটাই ডিউটি, একটাই কাজ। 22 পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ কয় সর্বক্ষণ সর্ব অবস্থা আমার বন্ধু মোস্তফার উপর দুরূদ শরীফ আদায় করা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। যে আল্লাহ তার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করে, নবীর উম্মত হইয়া নবীর উপর দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? এটা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা। ও আমার উমেদনগরের মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। আর ডাইনে বামো যাবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি বাবারে, সূরা কাহাফের 107 নম্বর আয়াত আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, বান্দারে শোনো শোনো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে আল্লাহ কয় তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো, তাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আমার আল্লাহ কয় বান্দারে, ওই জান্নাতের নাম কি জানোনি? ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ কয় বান্দা তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এখন দেখেন বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনার জীবদ্দশায় 63 বছরের জিন্দেগিতে আমার নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছে। আমার নবীজি ইসলামের জন্য কত কত কষ্ট সহ্য করেছে বাজান রে। আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় নামাজ পড়তো, যখন নামাজের সিজদায় যাইতো, ওই কাফেররা আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে মরা উটের নাড়ি ভরে চাপায়া দিত। জবান কইলা বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীজি ওই মুহূর্তে উম্মতকে বলে নাই বাজান, আমার নবীজি যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসী আমার নবীকে চিনে নাই, ওই কেন আমার নবীকে বাজান পাথর নিক্ষেপ করেছে। কিতাবের মধ্যে আসতেছে আমার নবীজি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমার নবীকে 7 বার বেহুশ করা হয়েছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে বাজান রে। ওই নবীর ভালোবাসার দরকার আছে না? মা কথা কয় না। মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে যদি জানের চাইতে ভালো না বাসতে পারেন, বাবার এই 60 বছরের জিন্দেগি বৃথা হয়ে যাবে, 40-50 বছরের জিন্দেগি বৃথা হয়ে যাবে। জীবনে যতদিন বাঁচবেন আমার নবীর ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা বিহনে জান্নাত যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান ইসলামের জন্য কত কষ্ট করেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কত অত্যাচার সহ্য করেছে। আমার নবীর চাচা আবু জাহেল একদিন কয়, বাতিজা, বাতিজা রে, মারহাবা কর। ও বাতিজা, জীবনে অনেকবার তোমারে আমি প্রশ্ন করেছি বাতিজা। ও বাতিজা শোনো শোনো, আগামী কাল তোমার সাথে বহস হবে, তুমি যদি বহসের মধ্যে জিত, ও বাতিজা শোনো শোনো, আমি আবু জাহেল কথা দিলাম আমি তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। সকলে জবানটা কইলা 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, চাচা যান, ও চাচা যান, শোনেন শোনেন, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, যতবার আপনার সাথে বসতে বলবেন বসতে রাজি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয়, চাচা যান,
আপনি শুধু ঈমান আনেন, মারহাবা কইতেন না? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা, ও বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমার মায়ার নবী কয় চাচা যান, আপনি শুধু ঈমান আনেন, আমি পয়গম্বরের উপর ঈমান আনেন, আমার আল্লাহর উপরে ঈমান আনেন। আয় খায় আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা শোনো শোনো, আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে তোমার সাথে বহস হবে। ও বাতিজা শোনো শোনো, তুমি যদি আমার বহসের সাথে আমার সাথে জিততে পারো, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যতবার বলবেন ততবার রেডি। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। মায়ের নবী কয় চাচা যান, ও চাচা যান শোনেন শোনেন, যতবার বলবেন ততবার রাজি আছি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী যখন এই কথা বললেন, বাজান রে, আবু জাহেল কয় বাতিজা, সব সময় তো আমি তোমারে প্রশ্ন করি, কিন্তু আগামীকাল আমি তোমারে প্রশ্ন করব না। ও বাতিজা শোনো শোনো, আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে মেহমান থাকবে। আমার নবী কয় চাচা যান, মারহাবা কর। ও চাচা যান, কোন মেহমান জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে থাকবে? ও চাচা যান, যদি আমার একটু জানায়া দিতেন। আবু জাহেল কয় বাতিজা, কালকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে ওই ইয়ামানের বাদশা হাবিব বিন মালেক থাকবে। ওই বাদশা তোমার দুইটা প্রশ্ন করবে। ও বাতিজা শোনো শোনো, তুমি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কালকে তুমি জয়যুক্ত হইবা, তোমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। এখন আমি জানতে চাই, আমার নবীরে প্রশ্ন করলে নবী পারবে না হেরে যাবে? জোরে জোরে নবী কয় চাচা যান, ও চাচা যান শোনেন শোনেন, আপনি দুনিয়ার যত মানুষ আছে উপস্থিত করবেন, আমি একাই যথেষ্ট। প্রশ্ন করবেন তো উত্তর পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মোবারকে গেলেন। বাজান রে, আমার নবী আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে যাবে, যেই পাহাড়ের মধ্যে অসংখ্য কাফেররা থাকবে, অসংখ্য মুশরিকরা থাকবে। আমার নবী চিন্তা করেছে একা একা রওনা হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান আগামীকাল সকালবেলা আমার নবী একা একা আপনার বের হয়ে গিয়েছি। আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার নবী ফারুক আজমকে ডাক দেয় না, আমার নবী উসমান জিন্নুরাইনকে ডাক দেয় না, আমার নবী মাওলা আলী শের খোদাকে ডাক দেয় না। মারহাবা, জোরকন মারহাবা। আমার মায়ার নবী একা একা রওনা হয়ে গেল। এই দিক দিয়ে আবু জাহেল ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে দুইটা চেয়ার রাখলো। একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী থাকবে, বাদশা হাবিব বিন মালেক থাকবে। ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশা হাবিব বিন মালেককে বসাবে, রূপার চেয়ারের মধ্যে হায় খায় হায় খায় আবু জাহেল বসবে রূপার চেয়ারের মধ্যে। আমার নবীকে মাটির মধ্যে বসাইতে চাইবে। প্রত্যেকে জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনো ব্যক্তি আমার নবীর সম্মান খাটো করতে চাইলে আমার আল্লাহকে সেটা হতে দেবে? জবান খুলে। আবু জাহেল চিন্তা করেছে দুইটা চেয়ার রাখবে, একটা চেয়ারের মধ্যে বাদশা বসবে, আর একটা চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান রে আজকে একা একা রওনা হয়ে গেছে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের দিকে। আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আজকে ফারুক আজমকে নেয় না। আমার নবী হাঁটতে হাঁটতে হঠাৎ করে লক্ষ্য করলো কে যেন কামলিওয়ালা নবীর পিছন পিছন আসতেছে। আমার নবীজি বাজান যখন গাড়টা একটু ফিরাইলেন, যখন পিছন দিকে তাকাইলেন, দেখতেছে সিদ্দিক আকবর আমার নবীর পিছন পিছনে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো,
ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কোন জায়গা নাই আমি সিদ্দিক আকবরকে ডাক দেন না ও মায়ার নবীজি এমন কোন জায়গা নাই গো নবী যেই জায়গায় আমি সিদ্দিক আকবরকে নেন না ও নবীজি আজকে আপনি কোন জায়গায় চইলা যাইতেছেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সিদ্দিক আকবর ও সিদ্দিক আকবর আজকে তো আমি তোমারে ডাক দেই না তুমি কেমনে খবর পাইছো সুবহানাল্লাহ জবান কইলা কোন মারহাবা আমার নবী কয় সিদ্দিক আকবর ও সিদ্দিক আকবর আমি তো তোমারে ডাক দেই নাই তুমি কেমনে টের পাইছো সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর কয় নবী গো মারহাবা কোন ও মায়ার নবী দয়ার নবী আপনি আমি সিদ্দিক আকবরকে ডাক দেন নাই তো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে কোন জায়গায় আপনি যান আমি সিদ্দিক আকবর জানি সুবহানাল্লাহ জবান খুলে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আজকে আপনি কোন জায়গায় যান আমি জানি আমার নবী কয় সিদ্দিক আকবর ও সিদ্দিক আকবর তুমি কেমনে জানলা সিদ্দিক আকবর কয় নবী গো আজকে আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার মধ্যে আজকে আপনার বহস হবে ও মায়ার নবীজি ওই জায়গায় মক্কার কত কাফের থাকবে ওই জায়গায় মক্কার কত মুশরিক থাকবে ও নবী গো ওই জায়গায় আবু জাহেল থাকবে নবী গো আমি সিদ্দিক আকবর চিন্তা করলাম যদি মুশরিকরা কাফেররা নবীর উপর আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সিদ্দিক আকবর আমার জানটা বিলায়া দিব জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার আমার নবী কয় সিদ্দিক আকবর তুমি আমি নবীকে এত ভালোবাসো মারহাবা কই দেন না মারহাবা সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জীবনে আপনার কাছে কোনো আবদার করি নাই ও মায়ার নবীজি আজকে আমি সিদ্দিক আকবর আপনার কাছে একটা আরজি জানাবো ও মায়ার নবীজি যদি আমি সিদ্দিক আকবরের আরজিটা কবুল করতেন আমার নবী কয় সিদ্দিক আকবর মারহাবা কর মারহাবা ও সিদ্দিক আকবর তোমার কি আরজি আমি নবীকে বলো সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবীজি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি সিদ্দিক আকবর আপনার সাথে ও মায়ার নবীজি এমন কোন জায়গা নাই আমি সিদ্দিক আকবর আপনার পিছন পিছন নাই সিদ্দিক আকবর কয় নবী গো আপনি মায়ার নবী এমন নবী যেই নবীর চেহারা দেখলে খিদা নিবারণ হয়ে যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কেমন সুন্দর জানেন নি আতর আগর বডি স্প্রে যাহায় বলো না মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা মারহাবা কইতে মারহাবা জোরে বলেন মারহাবা মারহাবা যারা দাঁড়ায় আছো তারাও কও মারহাবা আশিক রাসূল লিখতেছে দুনিয়ার সেন্ট আতর মারলে 5 ঘন্টা 4 ঘন্টা পর থাকে না কথা কোন ঠিক না আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছে অনেক সাহাবী বলো না সুগন্ধি পেয়েছে অনেক সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব সে তো নূর নবী আয় হায় যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই বলো না যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব সে তো নূর নবী মারহাবা কোন মারহাবা সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে কি নিবারণ হয়ে যায় ও মায়ার
নবীজি আজকে আপনার কাছে আমি সিদ্দিক আকবর একটা আরজি জানাই। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর তোমার কি আরজি আমি নবীকে বলো। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি প্রত্যেকটা সময় আমি সিদ্দিক আকবর আপনার পিছন পিছন হেঁটেছি। নবী গো আজকে একটা আরজি আপনার কাছে, আজকে আমি সিদ্দিক আকবর আপনার সামনাসামনি হাঁটতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, আমার নবীজি কয় সিদ্দিক আকবর রে তুমি কেন আমি নবীর সামনাসামনি হাঁটবা। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবীজি ওই জাবাল আবু কুবাইসের মধ্যে কত মুনাফিক থাকবে। ও নবীজি ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে কত মুশরিক থাকবে। নবী গো ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে কত কাফের থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনি যদি ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে যান, কাফেররা যদি আপনি নবীর উপরে যদি আক্রমণ করে গো নবী, আমি সিদ্দিক আকবর সামনে থাইকা আমার জানটা বিলায়া দিব, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা পান মারহাবা। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী আপনার জন্য আমি সিদ্দিক আকবরের জান কুরবান। সুবহানাল্লাহ। নবী গো, নবী গো আমি আপনার সামনে হাঁটতে চাই, ওই কাফেররা যদি আপনি নবীর উপর আক্রমণ করে, ও নবীজি আমি কথা দিলাম সর্বপ্রথম আমি সিদ্দিক আকবরকে টপকায়া যাইতে হবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর জন্য নিজের জানের পরোয়া করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর যাও যাও, আমি নবী তোমার অনুমতি দিয়া দিলাম। সিদ্দিক আকবর আমার নবীর সামনে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরের পিছনে। হায় গায় সিদ্দিক আকবর আমার নবীকে বেষ্টনী দিয়া নিয়ে যাচ্ছে, ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠবে। বাজান রে আবু জাহেল এই দিক দিয়ে দুইটা চেয়ার রাখলো, স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশাকে বসাইলো, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসে গেল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠবেন, এই দিক দিয়ে বাদশা হাবিব বিন মালিক জিজ্ঞাসা করতেছে, মক্কার মানুষ মারহাবা কোন, ও মক্কার মানুষ আমি জানতে চাই আজকে আমার সাথে যার সাথে বাহাস হবে, ও মক্কার মানুষ শোনো শোনো আজকে আমার সাথে যার সাথে ডিবেট হবে, আমি জানতে চাই মক্কার মানুষ যদি তোমরা আমারে বলতা ওই মানুষটার সম্পর্কে যদি একটু ধারণা দিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আমি জানতে চাই, যখন দেখবেন উমেদনগরের কোনো মানুষ ফাটতেছে না তখন মানুষ হায়ার করে আনে, কথা ঠিক না বেঠিক? যখন দেখে খেলা হাইরে যাইতেছে যত লাগুক দিনও একটা বালা প্লেয়ার লইয়া, কথা কোন ঠিকই না? দেখা যায় না আবু জাহেল তো পারে না, কি করবো বাদশার লইয়েছে। আল্লাহু আকবার। বাদশা কয় মক্কার মানুষ, ও মক্কার মানুষ শোনো শোনো আজকে আমার সাথে যার সাথে ডিবেট হবে, যার সাথে বহাস হবে, ওই মানুষটা সম্পর্কে যদি একটু ধারণা দিতা। সুবহানাল্লাহ। মক্কার মানুষ কয় বাদশা গো, ও বাদশা বাদশা গো, যেই মানুষটার সাথে আজকে আপনার বহাস হবে, হ্যাঁ গায় তিনি কেমন জানেননি, যার মক্কার মানুষ আলামিন হিসেবে চিনি। সুবহানাল্লাহ কোন, যাকে মক্কার মানুষ আলামিন হিসেবে চিনে, আলামিন হিসেবে জানে, কয় কেমন আলামিন একটু যদি জানায়া দিতা। বাদশা কয় মক্কার মানুষ আমার একটু জানাও। কয় মক্কার জমিনে মানুষের টাকা রাখার জন্য কোনো ব্যাংক নাই, টাকা রাখার জন্য সম্পদ রাখার জন্য কোনো বিশ্বাসী মানুষ পায় না, কাগজপত্র বলো দুনিয়াবি ধন সম্পদ বলো এমন কোন জিনিস রাখবে এমন কোন বিশ্বাসী মানুষ পাওয়া যায় না। ওই মুহাম্মদ
কেমন জানেননি? ওই মুহাম্মদ কেমন জানেননি? 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, মানুষের জিনিস, আমানতের জিনিস 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, বছরকে বছর চলে যায়। মানুষের টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, কাগজপত্র, দলিল সমস্ত কিছু যেইভাবে দিছে ওইভাবে মক্কার ওই আলামিনের কাছে সেইভাবে পাওয়া যায়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বুঝানোর জন্য বলছি। জমিনে সোনালী বলেন, রূপালী বলেন, এক্সিম ব্যাংক বলেন, ওয়ান ব্যাংক বলেন, কোনো ব্যাংক নাই। এমন একটা ব্যাংক আছে যেটা হচ্ছে আমার কামলিওয়ালা নবী, যার যেই জিনিস আমানত দিয়া গেছে আমার মায়ার নবীর কাছে জান্নে দিয়া যায়, সেইভাবে পায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি একজন উমেদনগরের অমুক মানুষের কাছে 2 লাখ টাকা দেন, 1 মাস পরে দেখবেন যে কর্মী হয়ে গেছে। কথা বল না, 2 মাস 4 মাস পরে যাবেন যে কিরে টাকা পয়সা দিলাম 2 লাখ, এ দেন 5,000 10,000 কমাই দিতেছে, তো ভাই খরচ করে দিয়েছি, সমস্যা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমানত রক্ষা করতে পারে না। বর্তমানে এটা খুব ক্রিটিক্যাল জিনিস। কথা কন ঠিক কিনা? এমন জায়গায় দেখা যায় একটা মানুষের ধার দিলাম 50,000, ওই যে কাঙ্গালের মতো তার পিছনে ঘুরতে হয়। কথা কন ঠিক কিনা? বাজানদের শুনেন, মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না। আমার নবীজি দুনিয়ার সাধারণ কোন ব্যক্তির মতো না। মক্কার মানুষ কয় বাদশা গো, শুনেন গো বাদশা, কেমন জানেননি? দুনিয়ার সকল মানুষকে বিশ্বাস না করতে পারলেও আলামিনকে সবাই বিশ্বাস করে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে গেল, যেই মানুষটা কোনোদিন মিথ্যা কথা কয় না, যেই মানুষটা কোনোদিন আমানত খেয়ানত করে না, যেই মানুষটা কোনোদিন কারোর সাথে প্রতারণা করে নাই, আজকে বুঝি তার সাথে আমার বাস হবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন মারহাবা। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠবেন। বাজান রে রাহমাতুল লিল আলামিন নবী যখন জাবালে আবি কুবাইস পাহাড়ে পাড়া দিয়েছে, বাদশা কয় মুহাম্মদ, মারহাবা কর, ও মুহাম্মদ, জীবনে কত মানুষ দেখলাম গো মুহাম্মদ, আপনার মতো নূরানি মানুষ আমার 200 কোনদিন দেখে নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও মুহাম্মদ শোনেন, আপনার চেহারা এত নূরানি, আপনার জবান এত নূরানি, আপনার চোখ এত নূরানি। হায় হায় বাদশা হাবিব বিন মালিক আর দেরি করলো না, স্বর্ণের চেয়ার থেকে বাজানো বাদশা বসা থেকে দাঁড়ায়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা দাঁড়ায়া আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকায় কইতেছে, এত সুন্দর মানুষ দাঁড়ায় থাকবে এটা ভালো দেখায় না। সুবহানাল্লাহ কইতেন। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার মতো এত নূরানি মানুষ কোনোদিন দেখি না, আপনার মতো নূরানি মানুষ দাঁড়ায়া থাকবে, আমি বাদশার এটা সহ্য হবে না। ও মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যান। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী স্বর্ণের চেয়ারে বসলো, বাদশা দাঁড়ায় গেছে। আমি জানতে চাই, বাদশা দাঁড়ায় গেছে, আবু জাহেল বসতে পারবে? আমার কথা কয় না। আবু জাহেল কয় বাদশা গো, ও বাদশা শোনেন, আপনি আমার রূপার চেয়ারে বসে যান, আমি নিচে বসে যাও। সুবহানাল্লাহ। যে আবু জাহেল কামলিওয়ালা নবীকে বাজানদি নিচের মধ্যে বসাইতে চাইছে, আমার আল্লাহ এমন হিকমত খাটাইছে, বাদশা রূপার চেয়ারে বসে, আমার নবী স্বর্ণের চেয়ারে, আবু জাহেল নিচে বসেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই কামলিওয়ালা নবীর সম্মান খাটো করা সম্ভব? আল্লাহ কয় ওয়ারাফা না লাকা যিকরা, বন্ধু আপনি হাবিবের সম্মান আমি বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ চেষ্টা করবে হাকিকতান সেই ব্যর্জিত হবে। কথা বলেন ঠিক না বেশি? দেখেন আমার নবী কত সুন্দর। আসলে সময়, মোবাইলটা দাও, সময় তো আসলে গণায় আসছে, আমি তো দেখি কত আছে, ইনশাআল্লাহ বলা যাবে। মারহাবা মারহাবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর জানেননি? কইতাম নি, শোনার দরকার আছে না নাই?
আমার নবী দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো সুন্দর না। মারহাবা কইতেন না? মানুষ তো কত রকমের সুন্দর হয়, কামলিওয়ালা নবী কত সুন্দর, কত সুন্দর। দেখেন বাবা, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, বিবিগণ এক বৈঠকের মধ্যে বসলো। একজন বিবি কয় ইব্রাহিম পয়গম্বর সুন্দর, সুবহানাল্লাহ। আরেকজন বিবি কয় না, আমি শুনেছি মিশরের রমণীরা একজন পয়গম্বরকে দেখে হাত কেটে ফেলেছে, সুবহানাল্লাহ। কয় না না, ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর। আরেকজন কয় না না, আমি শুনেছি ঈসা রূহুল্লাহ অনেক সুন্দর। আম্মা জান আয়েশা কয় নবীর বিবি গো, মারহাবা কর, মারহাবা। ও নবীর বিবি গো, আপনারা একজন কই ইউসুফ পয়গম্বর সুন্দর। ও বিবিগণ শোনেন শোনেন, আপনারা একজন বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ অনেক সুন্দর, একজন বলেছেন ঈসা রূহুল্লাহ অনেক সুন্দর, আর আমি আয়েশা কইলাম আমার মায়ার নবী বেশি সুন্দর। কি কোন বাজান দেখেন, এই জন্য উমেদনগরের মানুষ কয় নবী গো, মরণকালে নবী গো, আপনার যদি দিদার পায়া যায়, উমেদনগরের মানুষের কোনো আর চাওয়া পাওয়া থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে, যেই ব্যক্তি নবীর মরার আগে একটা নজর দেখবে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। হায় হায়। আম্মা জান আয়েশা কয় তাহলে শুনেন দয়ার নবী কত সুন্দর। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী কত সুন্দর জানেননি? একদিন কামলিওয়ালা নবী আমি আয়েশার ঘরে আমি দেখলাম নবীজির চুল মুবারকের মধ্যে বালি লাগা, দেহ মুবারকের মধ্যে বালি লাগা। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার চুল মুবারকে বালি লাগা, আপনার দেহ মুবারকের মধ্যে বালি লাগা। ও নবীজি, আপনি কি গোসল মুবারক দিবেননি? সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অল্প সময় আমি বিদায় নিয়ে নেব, তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আমার নবী কয় তামনাউল মিজান, তার মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবীজি, আপনি কি গোসল মোবারক দিবেননি? আমার নবী কয় আয়েশা রে, তুমি আমি নবীর জন্য জল চকি বিছাও। সুবহানাল্লাহ। আগেকার উমেদনগরের মানুষ জানবে জল চকি কি। জল চকির মধ্যে বাজান আগেকার মানুষ বসে গোসল করত। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য ওইটা প্রস্তুত করতেছি। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর, আশ্চর্য হয়ে যায়। আয় হায়, কামদিওয়ালা নবী কি আমার আপনার মতো মাটির মানুষ কয়? নাউজুবিল্লাহ কইতেন না? আমার আপনার মতো নাকি দোষগুণে মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি আজকে আপনাকে আমাকে এই উমেদনগরে যে বৈশা আছেন, দাঁড়ায় আছেন, দেখেনি? কথা কয় না? হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির হাদিস বাবুল ফজল ওয়াল মুরসালিন অধ্যায় হাদিস কেন এসেছে? আমার মায়া নবী রাহমাতুল্লিল আলামিন নবীর সাহাবী সাওবান থেকে বর্ণিত, আমার নবী বলছেন ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। প্রত্যেকে জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত শোনো, আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে আমি নবীর জন্য সংকুচিত করে দেন, ছোট করে দেন। শুধু এই উমেদনগরের জমিন নয়, হবিগঞ্জের জমিন নয়, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, কে কোন মাহফিলে বসলো, আমি নবী সকল কিছু দেখতে পাই। সেই নবীকে খুশি করার দরকার আছে না? আরো জোরে কন্যা আছে না? নাই? আম্মা জান আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি, আর কি দিস এই কি দাও বল, ও মায়ার নবীজি, আপনার জন্য জল চকি রেডি গো নবী, আপনি আবার গোসল মোবারক দিবেন।
আমার মায়ার নবী কয় সারি ও আয়েশা চলো চলো আয়েশা আমি নবী গোসল মোবারক দেব। আয়েশা কামলিওয়ালা নবী যখন আপনার শরীর থেকে জামাটা সরাইলেন এরে বাজান রে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বদন মোবারকের মধ্যে যখন আম্মা জান আয়েশা পানি ঢালবে আমার নবী কয় আয়েশা রে মারহাবা কর ও আয়েশা তুমি কি দেখো নাই রে আয়েশা তোমার একটা বৃদ্ধাঙ্গুলি জল চোখের পায়ের নিচে পড়ে গেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আয়েশা এই পানির সাথে যে রক্ত মিশ্রণ হচ্ছে আম্মা জান আয়েশা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আপনার পানি ঢালতেছে বাজান পানি ঢালতেছে খেয়াল করে নাই তার একটা বৃদ্ধাঙ্গুলি জল চোখের পায়ের নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীকে আয়েশা তুমি কি লক্ষ্য করলা না তোমার একটা বৃদ্ধাঙ্গুলি জল চোখের পায়ের নিচে পড়ে গেছে? আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি হায় হায় আপনি একটা আঙ্গুল কথা বললেন গো নবী আপনি শুধু আমার বৃদ্ধাঙ্গুলির কথা বললেন। আমার নবী কয় আয়েশা রে আমি দেখতেছি পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী শুনেন আপনার একজন বিবি কয় ইউসুফ পয়গম্বর সুন্দর, আপনার একজন বিবি কয় ইব্রাহিম খলিলুল্লাহ অনেক সুন্দর, আপনার একজন বিবি কয় ঈসা রূহুল্লাহ অনেক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আয়েশা বললাম দুনিয়ার কোন মানুষ যদি আপনি নবীজির নূরানি সুরত দেখে তার কলিজাটা কাটলো টের পাবে না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি আপনার নূরানি সুরত দুনিয়ার কোন মানুষ দেখে না। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। আর যারা কোন আল্লাহু আকবার কয় নবী গো ও নবীজি আপনার নূরানি সুরত যদি দুনিয়ার কোন মানুষ দেখতো তার কলিজা কাটলো আলাদা হইল বুঝবে না। এই জন্য বলি বাবা ইউসুফ পয়গম্বরের জামানায় ওই নারীর হাত কেটেছে ইউসুফ পয়গম্বরকে দেখে বিন্দু পরিমাণ টের পায় নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বদন মোবারকে পানি দিচ্ছে আম্মা জান আয়েশার একটা আঙ্গুলি পড়ে গেছে জল চোখের পায়ের নিচে বিন্দু পরিমাণ খবর পায় নাই। আমি রিয়াদ জালালি বললাম শোনো উমেদ নগরের কোন মানুষ যদি মরণকালে কামলিওয়ালা নবীকে স্বপ্নে দেখে ফেলে খোদা কি কসম বাজান বিন্দু পরিমাণ মৌতের যন্ত্রণা আপনার সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেটি? আজরাইল জান কবজ করে নেবে, আজরাইল জান কবজ করে নেবে আপনি টের পাবেন না। কথা কোন না ঠিক না বেটি? কারণ নবীজির নূরানি এই জন্য অনেক মানুষ মারা গেলে তার চেহারাটা নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? অনেক মানুষ মারা গেলে দেখবেন যে উমেদনগরের মানুষে বলে এই মানুষটা জান্নাতি বলে না, দুনিয়া থেকে সাক্ষ্য দিয়া দেয়। কারণ কিছু মানুষ তাদের মৌতটা এত সুন্দর হয় নূরানি মৌত হয়। কারণ কামলিওয়ালা নবীকে যেই ব্যক্তি দেখবে সে হাসতে হাসতে মরবে। সুবহানাল্লাহ পড়বে না? একটু দূরে সই বাদাই করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এবার দেখেন বাবা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আমার নবী বসা, স্বর্ণের চেয়ারের মধ্যে আমার কামলিওয়ালা নবী বসা, রূপার চেয়ারের মধ্যে বাদশা হাবিব বিন মালিক বসা, নিচের মধ্যে আবু জাহেল বসা। এবার বাদশা কয় মুহাম্মদ আজকে আপনার সাথে আমার সাথে বহস হবে। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, যদি সঠিক উত্তরই দিতে পারেন আমি বাদশা কথা দিলাম আপনার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় বাদশা গো ও বাদশা
বাদশা গো আপনি আমারে প্রশ্ন করেন। ও বাদশা শোনেন শোনেন, আপনি হয়তো জানেন না আমি কে। আয় বাদশা কয় মুহাম্মদ আপনার জন্য প্রথম প্রশ্ন, ওই আসমানের মধ্যে যেই চাঁদটা দেখা যায়, ওই আসমানের মধ্যে যেই চন্দ্রটা দেখা যায়, ও মুহাম্মদ শোনেন শোনেন, আপনি যদি আল্লাহ পাকের হাবিব হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ পাকের পয়গাম্বর হয়ে থাকেন, এই মুহূর্তে জাবলে আবি কুবাইস পাহাড় থেকে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাবেন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কো বাদশা আপনি জানেন না চন্দ্র সূর্য তারকা দুনিয়ার সকল কিছু আমি নবীর নূর থেকে সৃষ্টি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় বাদশা গো, ও বাদশা আপনি হয়তো জানেন না গো বাদশা, দুনিয়ার সকল কিছু আমি নবীর নূর থেকে সৃষ্টি। আমার নবী কয় বাদশা গো আপনি শুধু তাকায়া থাকেন, বাকিটা আমি নবী করে দিচ্ছি। আমার নবী শাহাদাতি আঙ্গুলিটা যখন চন্দ্রের দিকে দিল, বাবারে কামলিওয়ালা মাত্র ইশারা দিতে দেরি হয় নাই, ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হইয়া ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পড়ে গেল। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। আমার নবী চাইলে দুনিয়ার সকল কিছু তছনছ করতে পারেনি, কথা কয় না। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তার হাবিবরে এমন পাওয়ার দিছে, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবের মুজিজা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ওই চন্দ্রের দিকে বাজান যখন ইশারা করলো, ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পর জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পড়লো। বাদশা কয় মুহাম্মদ আপনি যদি আল্লাহ পাকের হাবিব হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ পাকের পয়গম্বর হয়ে থাকেন, তাহলে এই চন্দ্রটা আবার মিলিত করে দেখায়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী কয় বাদশা গো, ও বাদশা বাদশা গো আমি নবী যাই করব আজকে চন্দ্রটা তাই করবে। ও বাদশা দেখেন দেখেন, আমার নবী আবারও আপনার শাহাদাতি আঙ্গুলিটা দিয়া ইশারা করলো। ইশারা করতে দেরি বাজার, ওই চন্দ্রটা মিলিত হইতে দেরি হয় না। বাবা আবু জাহেল যখন এই দৃশ্য দেখছে, ডাক দিয়া কয় মুহাম্মদ জাদুকর জাদুকর। নাউজুবিল্লাহ। বাজান ইমান এমন জিনিস যেটা বাবা তকদিরে থাকা লাগে, কথা কোন ঠিক কিনা? আমি মনে করব উমেদনগরের মানুষ সৌভাগ্যবান, কারণ সুন্নির ঘরে জন্ম হয়েছে, কথা কোন না কেন? মুসলমানের ঘরে জন্ম হওয়া বাজান এটা সৌভাগ্যের বিষয় নয়, তবে বাবা সুন্নির ঘরে হওয়া সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক না বেঠি? কেন জানেননি বাবা, ইমাম হোসাইনের গলায় যারা ছুরি দিছে মুসলমান না কাফের? জোরে কয় না মুসলমান। এই জন্য বলি বাবা, পাগড়ি দেখলে পাগল হয়ে যায় না, দাড়ি দেখলে পাগল হয়ে যায় না, জুব্বা দেখলে পাগল হয়ে যায় না, চেহারার পাগল হয়ে যায় না, বাজানদের লেবাসের পাগল হয়ে যায় না, সেজদা দেখলে পাগল হয়ে যায় না, দিলাকুলুক দেখলে পাগল হয়ে যায় না। পাগল হইবা তার যার অন্তরে কামলিওয়ালা নবীর ভালোবাসা মহাব্বত আছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, আপনি উমেদনগরের শিল্পপতি, আপনি উমেদনগরের কোটিপতি বাজান রে, আপনি দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস, আপনি দুনিয়ার গ্র্যান্টেড মুফতি। আপনার অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, আমি রিয়াদ জালালির কাছে 2 পয়সার দাম নাই। আপনার আমার পরিচয় হবে নবীর ভালোবাসা দিয়ে, কথা কোন না কেন? আজকে উমেদনগরের মানুষের সাথে আমার কোনো রক্তীয় কোনো সম্পর্ক আছে? কথা কোন না কা? আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? তো বাবা ইমানি সম্পর্ক আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই জন্য ডাক দিছেন কুমিল্লা থেকে এখানে, মারহাবা কইতেন না? মারহাবা। ইমানি সম্পর্ক কত দামি জানেন? আপনার মা যদি নবীর বিরুদ্ধে চলে যা, মাকে তালাক দেওয়া ওয়াজিব, কথা কয় না? কিন্তু আপনারা কি নারাজ হয়ে গেছেন নাকি আমার কথা বোঝেন না বাবা? হবিগঞ্জের মানুষ, আমার তো তালুর এলাকা, মারহাবা কয় না? আমার ভাইজান রায়হান জালালি আপনাদের চুনারু ঘাটের জামাই, মারহাবা কইতেন না? আমার আপন বড় ভাই, আমি তিনার ছোট ভাই, মারহাবা কইতেন না? আমরা 2 ভাই রায়হান জালালি রিয়াদ জালালি সারা বাংলাদেশে প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আমার মা বাবার দোয়া, আমার নানা
শের গাজী আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহি আলাইহি নেক নজর মারহাবা কইতেন না? এইখানে যদি কোনো মানুষ বসতে চায়, আমি সর্বপ্রথম বলবো আপনি মা বাবার কদমকে রাজি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আছে উমেদনগরের, আমেরিকায় গিয়েছে, লাখ লাখ টাকা কামায়, দিন শেষে দেখা যায় তার মা বাবাকে বাদ দেয় না। আছে না নাই? ব্যারিস্টার হয়ে গিয়েছে, শিল্পপতি হয়ে গেছে, মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। আছে না নাই? যুবক, বড্ড ধরা খেয়ে যাবা, যেই দিন তুমি বুড়ো হবা, বৃদ্ধ হবা, তোমার মা বাবা তোমার সাথে তেমনটাই করবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, জীবনে যদি শাইন লাভ করতে চান, জীবনটা যদি দুনিয়া থেকেই আখিরাতের জন্য পুঁজি কামাইতে চান, দুনিয়াতেও আপনি শাইন লাভ করতে পারবেন যদি মা বাবার কদমকে রাজি করতে পারেন। কথা কোন ঠিক কিনা? দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে ইয়াং যুবক ভাইয়েরা মা বাবার খেদমত বোঝে না, মা বাবার ভালোবাসা বোঝে না। বাবা, যেই বাবা তোমারে ছোট থেকে বড় করছে, ঘরের বিড়াটা বিক্রি করে বিদেশে পাঠাইছে, আজকে ওই সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে বউয়ের নামে। কথা বল না কেন? দিন শেষে দেখা যায় ওই বউ আর তার থাকে না, আরেকজনের রয়ে যায়। ওই মা বাবার মনে কষ্ট। এই জন্য এগুলো সাবধান। কোনো সন্তান বৃদ্ধ মা বাবা তোমার কাছে বেশি কিছু চায় না। বৃদ্ধ হয়ে গেলে ওষুধ বড়ি একটু পান সুপারি হইলেই চলে। কথা বল না কেন? বেশি কিছু চায় না তো বাবা। এই তো বৃদ্ধ হয়ে গেলে তাদের আবদারটাও খুব কম থাকে, শুধু নিয়ে একটু আমার ছেলের আন্তরিকতাটা ভালো থাকে, ভালোবাসা মোহাব্বতটা নেই একটু ভালো থাকে। আন্তরিকতা এমন একটা জিনিস, মা বাবাকে খোঁজ খবর নেওয়া, মা বাবার দেখাশোনা করা, এই জিনিসটা করলে তাদের রূহ থেকে একটা দোয়া চলে যায়। তো আমি চাই এমন কোনো যুবক কখনোই যদি মা বাবার সাথে যদি দুই কথা কোনোদিন হয়ে যায়, বাবা আজকে থেকে ওয়াদা করবেন আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আর জোরে কোন যাবে? মা বাবার খেদমতে লেগে যাব, মা বাবার খেদমত করবেন। আর কিছু মানুষ আছে মা বাবার ভাত তো দেয় না, আবার যায় মক্কা যায় হজ করতে। আছে না নাই? আল হাজ না লাগাইলে মাহফিলে আসে না। আছে না নাই? আপনাদের দিকে নাই, আমাদের দিকে এমনও দেখা যায় আল হাজ না লাগাইলে মাহফিলে আসতো না। আল হাজ লাগাইতে হবে। এই হাজির দাম নাই যে হাজির মা বাবারে বাদ দেয় না। 7 লাখ টাকা ফানিত ফালাই দিলে যে অবস্থা, হজের এই অবস্থা। কথা বল না কেন? মা বাবাকে যে সন্তান কদর করবে না, ইজ্জত দিবে না, ভালোবাসা দিবে না, আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ কয় মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বাবা এখানে যত মানুষ আছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। কারা কারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবো? দুই হাত তুলে দেখাই দেখি। নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী চন্দ্রটা দ্বিখণ্ডিত করেছে, মিলিত করেছে, বাদশা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ, হ্যাঁ আয়া পড়ছি নি আমরা তাহিরি হুজুর সুতাং আয়া পড়ছি। মারহাবা কইতেন বাবা। আল্লাহ রহমতে হবিগঞ্জে মাহফিল করতে করতে সব এলাকার নামই জানি। মারহাবা কইতেন না? পাড়া মহল্লা গলি মোটামুটি এখন চিনা আছে, কারণ না চিনলে তো মাহফিল করা সম্ভব না। কথা ঠিক কিনা? মোটামুটি আরেকটা আমার এখান থেকে যাব আপনাদের জালালাবাদ নোয়াগাঁও, আমার ওইখানে 9:30 মনে হয় টাইম দিবে। তো বাবা আমি আপনাদের কাছে দোয়া চাই, মনে রাখবেন আমার তাহিরু হুজুর তিনি আর মিশন কি জানেন? একমাত্র কামলিওয়ালা নবীর ভালোবাসা পয়দা করা। কথা ঠিক কিনা? আমি জানতে চাই এই উমেদনগর মানুষকে যদি বলা হয় তোমাকে পাহাড় পরিমাণ স্বর্ণ দেব, নবীর প্রেম ছেড়ে দাও, ছেড়ে দিবা? আর জবান খুলে বলে না ছেড়ে দিবা? শহীদ নুরুল ইসলাম ফারুকি গর্দান দিয়ে দিয়েছে লেকিন ঈমান দেয় নাই। ইমাম হুসাইন গর্দান দিয়ে দিয়েছে লেকিন ঈমান দেয় নাই। সুন্নিরা যতদিন থাকবে, যতদিন বাঁচবে, আমার নবীর সম্মান মিলাদ কিয়াম করবে লেকিন ঈমান দিবে না। তুই হাত তুলে বলে ঠিক যাবে? ঠিক। তবে একটা মজার কাহিনী কই। মারহাবা কোন? চলে তো যাবো। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, আমার বেশি যাবে না, আমি তো প্রায় গোছাই ফেলতেছি। একটা মজার ঘটনা কই। এই লইয়া 3টে মাহফিল তাহির হুজুরের সাথে। কয়টা? একটা মাহফিলও দেওয়া হয়েছে না। কি যে একটা মুসিবত হুজুরের সাথে। আমার তো অনেক কিশোরগঞ্জ করিমগঞ্জ একটা প্রোগ্রাম করলাম, কত যে আশা আসিল আমার তাহির হুজুরের সাথে। আমি তো অনেক জায়গায় মাহফিল করি বাবা, কিন্তু জীবন একটা শখ থেকে যায়।
আমার তাহির হুজুরের সাথে অনেকেই মাহফিল করে, আমি একটাবারও দেখা হইল না। কিন্তু বাবা আজকে উমেদনগরে আজকেও দেখা হইতো না। যাক, আমার ওই গত কিছুদিন আগে চান্দিনা প্রেমুতে একটা প্রোগ্রাম, ওইখানেও তাহির হুজুর ছিল, আমিও ছিলাম। কিন্তু বাবা সময়ের মেনটেনটা এমনভাবে হয়ে যায়, কেন জানি দেখা হয় না। তো আমার মনে একটা আক্ষেপ, জীবনে একবার হলো আমি একটা মাহফিল হলেও শিডিউল দিব তাহির হুজুরের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে একটু হুজুরের সাথে দেখা করায়। কিন্তু হুজুরের সাথে কথা হয়, মেসেঞ্জারও কথা হয়, কিন্তু বাবা সরাসরি একটা স্টেজে দেখা হওয়া এটা অত্যন্ত সুন্দর জিনিস। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি চাই। আর খাইছি রে বাংলা জালালি কণ্ঠ, মারহাবা কইতেন না? আমার নানা কয় দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শান, দিতে দিতে জালালির হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ আপনি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়া, এ গত জীবনে কত তালাশ করলাম মাবুদ, খুঁজা পাইলাম না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ওই উম্মতনগরের মানুষদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ হবিগঞ্জের মানুষদেরকে লইয়া আল্লাহ আপনার আলিশান দরবারে হাত বাড়াইছি। আল্লাহ গো, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আজকের মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ গো, আমার সাথে মুরব্বী বাবারা হাত তুলেছে। আল্লাহ গো, যুবক ভাইরা হাত তুলেছে। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলেছে। আল্লাহ গো, জানি না কে কোন নিয়ত নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ আজকে কারণ এক নিয়ত আপনি খালি দিয়েন না। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে। আল্লাহ আল্লাহ আমরা জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, চোখের জিনা হাতের জিনা, আল্লাহ গো সগীরা কবিরা যত রকমের গুনাহ করলাম, আজকের মাহফিলের উসিলায় জীবনের সকল গুনাহ আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ওই মজলিসে অনেক মুরব্বী বাবারা হাত তুলছে। আল্লাহ অনেক যুবক ভাইয়েরা হাত তুলেছে। আল্লাহ গো, অনেকের মা অন্ধকার কবরে, আল্লাহ অনেকের বাবা অন্ধকার কবরে। আল্লাহ যারা যারার মা বাবা অন্ধকার কবরে, আজকে তারার মা বাবার কবরে তারারে খুশি কইরা দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে তিনবার সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া চলে গেছে। আল্লাহ জনগণের জন্য কত কষ্ট করেছে, জনগণের জন্য কত আপ্রাণ ছিল গো আল্লাহ। আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ইয়া রাব্বাল আলামিন, এমনি ভাবে যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ যেই যেখানে কবর দেশাইত, এই উম্মতনগরের জমিনে যতগুলো কবরস্থান আছে, আল্লাহ যতগুলো গোরস্থান আছে, আল্লাহ প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ শেষ বেলায় একটাই চাওয়া, একটাই পাওয়া, আল্লাহ আপনার হাবিবরে না দেখাইয়া আমারে কবর দেশে ডাক দিয়েন না। আল্লাহ গো, বিশেষ করে সভাপতি আমেরিকা আছে, আল্লাহ দোয়া চেয়েছে, তিনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আহকামাল হাকিমিন, আল্লাহ আমরা তো বিদায় হয়ে যায়, আপনি মালিকের কি দয়া লাগে না? প্রত্যেকে জবান খুলে একবার ডাক দেন আল্লাহ, আর একটু মায়ার সরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো, তোমার উম্মতনগরের বান্দারা কত সুন্দর কইরা ডাকে।
আল্লাহ গো আল্লাহ নামটা যদি মোহাব্বত মায়া লাগে দয়া লাগে এই নামের উসিলায় আল্লাহ প্রত্যেককে আজকে নিষ্পাপ বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। সেই দিন মওতের বিছনায় শুয়ে যাইব, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতে আপনার হাবিবের নূরানি দিদার দেখায়া প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।